সবাই এখন হাবু ভাই হিসেবেই ডাকে। বাচ্চারাও হাবু ভাই ডাকে, বাচ্চার মাও ডাকে, বাচ্চার বাবাও ডাকে, বাচ্চার নানা দাদারাও ডাকে হাবু ভাই। আর খুনসুটি কি, আমি তো সারাদিন সকালে চলে যাই, ও ঘুমে থাকে। আসার পরেও দেখি মাঝে মাঝে ঘুম, মানে অনেক রাত্রে আসা হয়, অনেক ঘুম ভাঙার পরে ডাক দেয় বাবা বাবা বলে। ওর মাকেও ডাকে, দাদিকে দাদা বলে ডাকে, নানাকে ডাকে। 2টা 3টা পর্যন্ত আড্ডা দিই বাইরে। আড্ডা আমাকে ঢাকায় রাখতে পারবে না। জার্নিটা একটু জার্নিটা তো আসলে কিভাবে বলবো, সবাই বলে ফেলছে, কারণ আমার জার্নিটা আমার একটু অন্যরকম। কারণ আমি ভাবি নাই যে আমি এরকম পর্যায়ে চলে যাব, আমাকে এরকম পর্যায়ে নিয়ে আসবে আমি। কারণ আমি সবসময় বলে আসছি যে আমার নাম যেটা চাষি আলম, এটা মুছেই গেছে বলতে গেলে। সবাই এখন হাবু ভাই হিসেবেই ডাকে। বাচ্চারাও হাবু ভাই ডাকে, বাচ্চার মাও ডাকে, বাচ্চার বাবাও ডাকে, বাচ্চার নানা দাদারাও ডাকে হাবু ভাই। তো এইটা অনেক বড় পাওয়া আমার জন্য। উপর আল্লাহর একটা অশেষ রহমত আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, এইটা বহন করার জন্য। দেখি ইনশাল্লাহ কতদিন বহন করতে পারি, চেষ্টা করবো ভালোভাবেই বহন করতে। এই যে যেটা বলছিলেন হাবু ভাই রাস্তাঘাটে খুব হয়, বাসায় কি এটা নিয়ে কখনো মজা হয় ভাবির সঙ্গে বা পরিবারের মানুষের সঙ্গে? ওরকম কিছু হয় না, কারণ আমার বাসায় আবার একটু অন্য টাইপের, যে না ঠিক আছে কাজ করতেছে, করতে থাকো, ভালোভাবে করবে, এটাই হলো বড় কথা। যেন কোনো জায়গায় কোনো খারাপ কিছু না হয়, এইভাবেই আছে। ভাই সংসার কেমন চলছে, ভাবি বাচ্চা সবকিছু মিলিয়ে? আলহামদুলিল্লাহ ভালো। আমাদের খুব সুইট একটা বেবি। ওই বাসায় খুনসুটি কেমন হয় এটা আল্লাহর রহমত যে সুইট একটা বেবি হয়েছে। আমি ভাবি নাই যে আমার বেবিটা এরকমই হবে, আর এখনই অনেক পপুলার হয়ে গেছে। আর খুনসুটি কি, আমি তো সারাদিন সকালে চলে যাই, ও ঘুমে থাকে। আসার পরেও দেখি মাঝে মাঝে ঘুম, মানে অনেক রাত্রে আসা হয়, অনেক ঘুম ভাঙার পরে ডাক দেয় বাবা বাবা বলে। ওর মাকেও ডাকে, দাদিকে দাদা বলে ডাকে, নানাকে ডাকে। ওর একটা কাজিন আছে, কাজিনের সাথে ওর খুব কাজিনকেও দাদা ভাই ডাকে। ও মোটামুটি ভালোই চলে যায়। আমি ঈদ আসবে, ঈদের পরিকল্পনা জানতে চাচ্ছিলাম। ঈদের পরিকল্পনা কি, কোরবানি ঈদ, যতটুকু সামর্থ্য ওই অনুযায়ী যদি কিছু একটা কিনতে পারি, ওই অনুযায়ী কোরবানি হবে। কারণ এটা তো কোরবানি ঈদ তো আসলে এখন দেখানোর কিছু না, আমার সামর্থ্য অনুযায়ী আমি কোরবানি দিব। আর এটা তো আসলে মানুষের কোনো নির্দেশ না, উপর আল্লাহর নির্দেশ। ত্যাগের মহিমায় মহিমান্বিত হন, এইভাবে বলে। তো ওইভাবেই ত্যাগটা স্বীকার করতে হবে। হ্যাঁ, সবচেয়ে বেশি কোন জিনিসটা পেয়ে আপনার লাইফে খুশি হয়েছে? আমার লাইফে সব কিছুই, মানে আমি যে দুনিয়াতে বেঁচে আছি সুস্থভাবে, এটাই তো আমার জন্য অনেক বড় কথা। এবং এটাই আমি অনেক এনজয় করি, অনেক খুশিতেই আছি। এবং আপনার এখনও দেরি করেই বাসায় ঢুকি, বাইরেও ঘোরাঘুরি। যদি অনেক সময় দেখা গেল বাসায় থাকলে বাচ্চাকে নিয়েই আড্ডা দিই, বাইরে আড্ডা দেওয়া হয়। 2টা 3টা পর্যন্ত আড্ডা দিই বাইরে। আড্ডা আমাকে ঢাকায় রাখতে পারবে না। ছেলে আসার পরে লাইফ চেঞ্জ হয়েছে কিনা? একটু তো চেঞ্জ হয়। ওই যে বাসায় চলে যাই, যদি কাজ না থাকে, কোনো আড্ডাবাজি না করতে হলে বাসায় চলে যাই, পিচির সাথে একটু দুষ্টামি করি। কাজে থাকলে আসলে সবাইকেই মিস করি, সবাইকে। আর এখন আসলে কাজের প্রতি মনোযোগ দিতে হয় একটু বেশি, কারণ মানুষের আশাটা একটু বেশি। তো এখন সবাই আমার প্রতি একটু হয়েছে, আমার প্রতি বলতে কি আমাদের ব্যাচেলর পয়েন্টে সবার প্রতি একটু আশাটা বেশি। তো সবাই কাজের প্রতি মনোযোগী থাকে বেশি। আর মিসটা আসলে সবাই যে যার জায়গা থেকে মিস করে, তা আমিও আমার জায়গা থেকে ওরকম মিস করি। সব বাবারই স্বপ্ন থাকে ছেলেকে কি বানায়। ছেলেকে মানুষের মতো মানুষ বানাতে চাই, আর কিছুই না। আমার ছেলেকে যে ইঞ্জিনিয়ার, ডাক্তার, পাইলট এগুলো না, ও যেটা ভালো মনে করবে, সমাজে যেন সবার সাথে ভালোভাবে থাকে, সবাই যেন ওকে ওইভাবেই দেখে, যে না একটা ভালো ছেলে। আল্লাহ তাল্লার বাদ বাকিটুকু আল্লাহর উপরে রহমত করেই চলবে। আমার প্ল্যান হলো কি, আমার ছেলে মানুষের মতো মানুষ হোক, এই।